বন্ধুরা, কালকে তো আকাশ মেঘলা ছিল, তো আজকে দেখো আকাশে ভালোই ঝলমলে রোদ্দুর উঠেছে। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে নীলের দিন। তো গুড মর্নিং। এখনই দেখো আমার বাসন কোসন মাজা হয়নি, এগুলো সব মাজবো, এখানে সব পরিষ্কার টরিষ্কার করবো। আজকে যেহেতু নিরামিষের ব্যাপার আছে, তো চলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। এখন আমার ঘড়ি জানো তো 25 মিনিট ফাস্ট হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসলে আবার ঠিক করাবো। তো এই যে বিছানাপত্র তুলে ফেলেছি। আর কালকে কুটুস বাড়িতে ছিল না, কারণ ও গেছে আমার ছোটো যা, মানে ছোটো কাকিমার বাপের বাড়িতে। ওখানে গাজন আছে, তো ওখানে খুব মেলা টেলা হয়, ওখানে ও গেছে। তো রাত্রে বাড়িতে আসেনি, আমি একাই ছিলাম। ঘুম থেকে উঠে পড়েছি, রাত্রে ঘুম সেভাবে হয়নি। তো এই দেখো এখন এই দেখতে পাচ্ছ যে ঝুলঝাড়ু। তো চলো, ঘরে খুব জানো তো কোনায় কোনায় ঝুল হয়েছে, তো ঝুলগুলো আমি একটু ঝাড়বো। যে সব জায়গায় জায়গায় ঝুল হয়েছে, তো ঝুলগুলো একটু ঝেড়ে নেবো। আমার এই ফাটা ঘরই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, আমার যেটা বলার সবার প্রথমে, যে আমার নীলের ভিডিওটা আর একটু আগে দেওয়া দরকার ছিল, কারণ আগের ভিডিও জমে গেছিলো দেখে আমি নীলের ভিডিওটা তোমাদেরকে আগে দিতে পারিনি। কারণ তোমরা তো সবাই জানো যে আমার হাতটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, ওই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও মানে দিতে পারছি না। আর সবথেকে বড় কথা যে আমার তো হচ্ছে মানে আনলিমিটেড নেট নেই, তো সেই জন্য না ভিডিও ছাড়ার জন্য এদিক সেদিক যেতে হয় ছেলেটাকে। সেই জন্য কী হয়, ভিডিও ছাড়ার সময় নেট যদি ঠিকঠাক না পায়, তখন ভিডিও ছাড়তে মানে ডিস্টার্ব হয়ে যায়, ছাড়তে পারে না, চলে আসে। আর তারপরে ছেলের পড়াশোনা আছে, তার মধ্যে আমার হাতেও ব্যথা, আমি সেভাবে ভিডিও করতে পারছি না। তবুও তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে যাওয়ার সহযোগিতা করো। আর এই দেখো আজকে কুট্টুস নেই, তো ওই জন্য আমি একা একা ভিডিও ধরতে পারি না। ঝুল ধারতে ধারতে হাঁপিয়ে গেছি বলে দাঁড়িয়ে পড়েছি, তারপরে আবার ঝাড়লাম। তো ঝুলটা ঝেড়ে নিই। আজকে নীলের দিন ঝুল ঝাড়তে আছে কিনা আমি জানি না, তবুও ঝাড়লাম, কারণ কি ঘরে ভীষণ ঝুল পড়েছিল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভুল ত্রুটি দেখো রেডি হয়ে গেছি, আর আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে এই যে গঙ্গা স্নান করতে। চলো গামছাটা নিয়ে নিই। আমাদের গঙ্গা তো এখানেই মালতীপুর মোড় গঙ্গা। তো এই দেখো আমার দেখতেই পাচ্ছ ওখানে বাসন টাসন সব মাজা, এখান থেকে দেখা যাচ্ছে বাইরেটা, ঠিক আছে। তো চলো আমরা কে কে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ চলো। নীল পুজোর শুভেচ্ছা জানাই। নতুন বছর তোমরা সবাই খুব ভালো করে কাটিও, ঠিক আছে। এই বছরের তোটা শেষ, আর 2 দিন বাকি আছে, তাই না বলো? চলো, এই যে আমরা 3 জন যাচ্ছি। বন্ধুরা বেরিয়ে পড়েছি, আমাদের বাজারের মধ্যে দিয়ে চলে এসে আমরা দাঁড়িয়ে আছি টোটো ধরবো বলে। পায়েল, আমি আর হচ্ছে টিয়া এসেছি, আর দিদিভাই পিছনে আসছিল। ও তো আমরা টোটোতে উঠে পড়েছি, টোটো করে যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, একটুখানি সময়ের মধ্যে আমরা চলে যাই, মানে 5 মিনিট একটু বেশি লাগে। তো চলে এসেছি আমরা, যেহেতু দুপাশে দেখছো, এগুলো হচ্ছে দিঘাটা, সামনে দিদিভাই যাচ্ছে। এমনি সময় মানে গঙ্গাতে ভিড় হয় বন্ধুরা, কিন্তু আজকে যেহেতু নীলের দিন, গঙ্গায় প্রচণ্ড ভিড়। তবে জলটা খুব ঠান্ডা ছিল আর পরিষ্কার ছিল। আর কি বলো তো বন্ধুরা, গঙ্গাতে যেই ঘাটে আর কি মানুষজন বেশি নামে, সেই জায়গাটা আর কি ভালো হয়, সেইখানটাতে গিয়ে স্নান করাই ভালো। তো তারপরে আমি যেহেতু একা স্নান করতে পারি না, দিদিভাই আমাকে হাতটা ধরলো, আমি ডুব দিতে পারি না, ভয় পাই আর হাঁপিয়ে যায়। ওই জন্য আমি আর দিদিভাই আগে স্নান করে নিলাম। তারপরে তিয়াকে দাঁড় করে রেখেছে, ওকে তো স্নান করাবে না, ওর ঠান্ডা লেগেছে। তারপরে ওর মা গিয়ে স্নান করলো, তারপরে আমাদের স্নান করা হয়ে গেলো, গঙ্গা জল তুলে নিয়ে আমরা চলেছিলাম। স্নান হয়ে গেছে, তাহলে আমি আগে আগে যাচ্ছি, ওকে স্নান করাইনি, কারণ কি ও খুব ঠান্ডা লেগেছে। যেহেতু আমরা এসেছি তাই ওকে নিয়ে এসেছিলাম, বাড়িতে রাখার কেউ নেই বলে। দিদিভাই আর আমি গঙ্গার জলে ড্রাম নিয়ে এসেছিলো, কারণ জল তো পাওয়া যায় না, এসে এসে নিয়ে যেতে হয়। তো পুজো করার জন্য গঙ্গার জলও নেওয়া হয়েছে। চলো বাড়ি যাই, আমাদের স্নান করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা হচ্ছে মানে চলে এসেছি। আসার পথে আমাদের যেহেতু বাজারের ভিতর দিয়েই যেতে হয়, তো আমার ফলটা কেনা হয়নি, ওই জন্য দিদিভাই আমি দুজনেরই ফল কিনতে হবে, ওই জন্য দাঁড়িয়ে ফলের দোকানে ফল কিনছি। দেখলে তো স্নান করে বাড়ি চলে এসেছি, এসে মানে আর কি ঠাকুরের পুজো দিতে হবে। তো ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমার সব জোগাড় হয়ে গেছে। ঠাকুরের পুজো করা এই যে শুরুও করে দিয়েছিলাম, এই যে পুজো করে ঠাকুরকে মানে দরজাটা বন্ধ করে দিয়েছি, ঠাকুরকে খেতে দিয়ে আর কি। আর এই দেখো আমার এদিকে জোগাড় হয়ে গেছে, দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই, কারণ ওখানে তো শিব পুজো দিতে যেতে হবে, নীলের উপোস যেহেতু আজকে। দেখো আমার জোগাড় করা হয়ে গেছে। তো আমি হচ্ছে পুজো দিতে যাবো বলে ফলের থালাটা রেডি করে নিয়েছি ঠাকুরের। আর ধূপ দিয়েছি, মোমবাতি দিয়েছি, সব কিছু দিয়ে। কারণ আজকে তো বাচ্চাদের সন্তানের নামে তো মা হচ্ছে মানে আর কি নীলের ঘরে বাতি জ্বালায়, তো সেই জন্যই। তো দেখেছো, তো চলো আমি রেডি হয়ে নিই, চলো। আর একটা কথা কি বলো তো, আজকে নীলের দিন জানো তো, নতুন শাড়ি পরতে হয়, মানে থাকলে পরি, নইলে কাঁচা ধোয়া জিনিসই পরি, ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে যেহেতু একটা আমার নতুন শাড়ি ঘরে ছিল, তো সেই জন্য এই দেখো আমি এই শাড়িটা পরবো। তো ব্লাউজটার শাড়িটা রয়েছে। চলো আমি তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিই। হ্যাঁ,
আর জানো তো আজকে কুট্টুস বাড়িতে নেই, আমার বড় ছেলে রান্নাঘাটে রয়েছে, আমার একা একা কিচ্ছু ভালো লাগছে না। আজকের দিনে লুচি টুচি সব কিছু করি, কিন্তু মানে কিছু করতেও ভালো লাগছে না, একা একা খেতেও ভালো লাগছে না। তোমাদের দাদাভাই কাজে আছে, একা একা ভালো লাগে বলো? তো দেখা যাক কি খাই, এসব তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। চলো রেডি হয়নি তো বন্ধুরা, এই যে এই শাড়িটা পরেছি, রেডি হয়ে নিয়েছি, নীলের দিন নীল কালার। তো এটা হয়ে গেছে দেখে তাই নীল কালার বলছি, কারণ নীল কালার যদি না থাকতো তো অন্য কালারের একটা সুতির ছাপাই পরতাম, অসুবিধার কিছু নেই। তো এই যে শাড়ি তো পরা হয় না সেভাবে, তো পুজো অকেশন দুই একটা দিন যদি একটু পরা যায় তো নিজেরও একটু ভালো লাগে। ঠিক আছে, তো চলো রেডি হয়ে গেছি, যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এখন হাসাহাসি করছি, আমরা লুচি করবো না আজকে, ছেলেরা বাড়িতে নেই তাই বলছি। এই যে আমরা দুজন যাব, আর রূপা তো বাপের বাড়িতে গেছে, ওখানে ছেলেমেয়েরা সব আছে, দিদি ভাই আমি যাচ্ছি। এই আমাদের দেখো ব্লাউজ ম্যাচিং হয়ে গেছে, তাই তো? সত্যি তো, তোমারও তো ব্লাউজ ম্যাচিং হয়ে গেছে, আমারও ব্লাউজ ম্যাচিং হয়ে গেছে। নীল পুজোর দিন আমরা নীল কালারই পরেছি, এগুলো রেখেছি তুলসীদার মন্দিরে এসে নামিয়ে, এবার হচ্ছে যাব। তো আমরা চলে এসেছি, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়, এখানে শিব ঠাকুরেরও আর কি এই গাছের নিচে মন্দির আছে। তো দিদিভাই প্রথমে পুজো দেবে, তো জগদ্ধাত্রী পুজো যখন হয় তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো দিদিভাই পুজো দেবে, আর তার আগে মানে অনেক মানে লোক ছিল, তারা পুজো দিয়ে নিল, তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপর পুজোটা দিলাম। তো দিদিভাই পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমি পুজো দেবো, আগে ঠাকুরের মাথায় জল দিয়ে নিলাম, ধূপবাতি দেখে নিলাম, তারপরে একসঙ্গে সবাই অঞ্জলি দিয়েছি। তো দিদিভাই আগে করলো পুজোটা, তারপরে আমি পুজো করছি। তো পুজো করে নিয়ে তারপরে বাতি জ্বালাবো, নীলের ঘরে বাতি জ্বালাতে হয় সন্তানদের মঙ্গল কামনার জন্য, তো আমরাও জ্বালিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এখানকার মানে আর কি পুজো এরকমভাবেই করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কারণ লাইক করতে ভুলো না, কারণ একটা লাইক কিন্তু আমার ভিডিও করার ইচ্ছা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না। ঠিক আছে, আর আমার ভিডিও ছাড়তে লেট হচ্ছে বলে তোমরা আমাকে বারবার বলছি একটু ক্ষমা করে দিও, কারণ আমার হাতটা এখনও ঠিক হয়নি পুরোপুরি, আবার দোকানের কাজের চাপও শুরু হয়েছে, কাজ করছি এতদিন যেহেতু করিনি, এখন আবার শুরু হয়েছে কাজ, সবাই শুনছে না, তো সেই জন্য আমার দোকানের কাজও শুরু করে ফেলতে হয়েছে। তারই মধ্যে সব কিছু মিলিয়ে মিশিয়ে করছি, চেষ্টা করছি যে আমার হাতটা মানে কাজে কর্মে রাখলে পরে তাড়াতাড়ি সুস্থ হবে, ওর জন্যই। ঠিক আছে, তো চলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দিদিভাই দিকে একটা ফল নিচ্ছে। ফোন করছিলে, এই যে বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো যে এখন বাড়ি যাচ্ছি। আজকে লুচি করবো না, কারণ সাবু খাবো। রাস্তার লোকেরা শুনে ফেলছে, কেন বলো তো, ছেলেরা নেই, বর নেই, কেউ নেই, আর দিদিভাইয়েরও ছেলেমেয়েরা বাড়িতে নেই, ওই জন্য ও করবে না, ও ডালিয়া খিচুড়ি করবে। চলো গিয়ে কথা বলছি। হ্যাঁ, রাস্তায় ভীষণ রোদ্দুর, তবু আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, অতটা কষ্ট হচ্ছে না। পুরো ভীষণ গরম করছে, বাড়িতে এসে আগে জল খেয়েছি, খেয়ে এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, তো ফ্যানের হাওয়ায় দাঁড়িয়ে আছি, খুব গরম করছে। চলো চেঞ্জ করে নিই। ঠিক আছে, একটা নরম দেখে নাইটি পরে নিই, কারণ খুব গরম করছে। চলো, এই দেখো বন্ধুরা, এখানে পাখা চলছে বলে মনে হয় শুনতে পাচ্ছ না, আমার এই সাবুগুলো ভিজে গেছে, কি সুন্দর আর বড় বড় দানা, দেখেছো? সাবুগুলো ভীষণ নরম জানো তো, আমি হাতে করে তুলে একটা দেখলাম। চলো সাবু মাখিয়ে খাবো, আর এতটা তো আমি খাবো না, একটু রেখে দেবো আর একটুখানি খাবো। তো এই দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর তখন তো আমি সাবুটা দেখালাম, দিয়ে আমি তারপর একটু মেখে খেয়েছি, অল্প একটু, বেশি খেতে পারিনি। আর এই দেখো এখানে এখনও রয়েছে জানো তো, এখন সন্ধে জ্বালা বাকি আছে, ছেলেটা বাড়ি আসতে, আমি একটু দুপুরে শুয়েছিলাম। আর এই যে জামা কাপড় ভিজেছিল, শুকিয়ে গেছে, অল্প তুলে নিয়ে এসেছি। তো চলো দেখি, সন্ধে টন্ধে জ্বালতে হবে। ঠিক আছে, চলো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, তো দেখলে আর দেখো মুখ চোখগুলো কিরকম অবস্থা, মাথা ঘষা যেহেতু আজকে। আর আমি এখন কী করছি দেখবে, কুট্টুস তো চলে এসেছে, কুট্টুসকে একটু দোকানে পাঠালাম, রাত্রিবেলায় লুচি করব, ছেলে বাড়িতে এসেছে, ওর জন্য লুচি করব, আর আমিও একটু লুচি খেয়ে নেবো, লুচি তরকারি আর মিষ্টি, যাই হোক। এই দেখো এর মধ্যে আছে হচ্ছে ডালিয়া, ডালিয়াটা দিদিভাই এরকমভাবে সিদ্ধ করেছে, ও আজকে দুপুরবেলা ও লুচি করেনি, তো ওই ডালিয়াই আমাকে একটু দিয়েছে। আমি আবার খেতে খেতে একটু কমেও গেছে, আর একটু বেশি ছিল, ছেলের মুখে একটু দিলাম, আমি একটু খাচ্ছি। তো এটা খাবো এখন সন্ধ্যাবেলা, তারপরে লুচি করব, তরকারি করব, রাতের তো এটা খাবার। তো ছেলেটা এসেছে বলে আমার একটু শান্তি, কারণ ও না থাকলে আমার একা একা ভালো লাগে বলো, আর কার জন্য রান্না করব, ছেলে না থাকলে আমার একা একা রান্না করতেও ভালো লাগে না। তো এই ব্যাপার। আর আমার অনেকগুলো জিনিসপত্রও কেনা ছিল, নাহলে ওখান থেকে বারবার ফোন করে বলছিল, তো আমার খুব খারাপ লাগছিল, ওদেরকে না করতে ভালো লাগছিল না। আমি সামনে বছর থেকে বলেছি তুই গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবি, আমার তাহলে কোনো সমস্যা থাকবে না। চলো
খেয়ে নিই, তারপরে তো রান্না করতে হবে আবার রাতে। সারাদিন তো ফাঁকি মেরে দিয়েছি, এখন দেখি কি করি। চলো বন্ধুরা, দেখো এখানটাতে আলু রয়েছে বলে আমি আজকে এখানে বসে সবজি কাটছি, কারণ ওই দিকটা বসছি না। আর হচ্ছে এইখানে দেখো এই বাসনের ঝুড়িটা আমার এই নিচটাতে থাকে। এখানে যেহেতু আলু রয়েছে, আলু পেঁয়াজ, আর এই আলুগুলো তো ছোটদির বাড়ি থেকে দিয়েছে, তোমরা তো জানো, আগের বছর দেখিয়েছিলাম। এই বছর আর ভিডিও করা হয়নি। তো আমি আলু কাটবো, একটু আলু চচ্চড়ি করবো আর লুচি করবো, আর মিষ্টি আছে, হয়ে যাবে। তো চলো আমি আলুটা কেটে নিই। আর আমার চা করে নিয়েছি এখানে, কিন্তু চাটা এখনও খাইনি। আর যেহেতু গ্যাস অন করেছিলাম, তাই জন্য একবারে একটু বাটিতে করে জলও বসিয়ে দিয়েছি, ওই জলের মধ্যেই আলু চচ্চড়িটা বসিয়ে দেবো। ঠিক আছে, চলো করে নিই। আর দিয়ে কুটুস করে চা দিয়ে দিয়েছি ওখানে। তো বন্ধুরা, ঘরে টিভি দেখতে দেখতে ফ্যানটা চলছে যেহেতু, ঘরেই আর ময়দাটা নিয়ে চলে এসেছি, এখানেই মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ছেলেটাকে খেতে দিয়ে দিয়েছি সারাদিন পরে। আর সাদা আলু চচ্চড়ি করেছি, জানো তো, খুব ভালো লাগে খেতে, মিষ্টি আলু চচ্চড়ি আর লুচি। আর আমি হচ্ছে এই বাটিটার মধ্যেই নিয়ে নেবো। আবার একটা কি করবো, থালা নিয়ে এসে বলো। তো ছেলে খাচ্ছে, মাম্মাম ভালো হয়েছে, ওর খুব ঘুম পেয়েছে এখন, ওই জন্য তাড়াতাড়ি করছে। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি, দেখলে ছেলেকে খেতে দিয়েছি, আর আমিও এইদিকে নিয়ে নেবো। এই বাটিটার মধ্যে একটু তরকারি আছে, ওতেই নিয়ে নেবো। আবার আলাদা আলাদা কী বাটি থালা নেবো বলো, ভালো লাগে না। তো চলো, আজকে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, হ্যাঁ। আর নীল পুজো তোমরা কীরকমভাবে কাটালে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের ওখানে কেমন হলো নীল পুজো? তোমরা নীল পুজোয় সবাই লুচি খাও তো? আমরা লুচিই করি, কিন্তু কি বলো তো, আর এখান থেকে দেখো আমার বাইরের সিলিন্ডারটার বেসিনটা দেখা যাচ্ছে, কারণ আমি ঘরের মধ্যে খেতে বসেছি আর বাইরে পর্দাটা সরানো আছে তাই। তো আমরা তো লুচি করি, মানে যেটা বলছিলাম আর কি, আমি তো লুচিই করি প্রত্যেক বছর। তো তোমাদের দাদাভাই থাকে, আর হচ্ছে কুটুস থাকে, শুভ থাকে না যদিও, ওখানে থাকে রানাঘাটে, কিন্তু লুচি টুচি করি। আজকে ছেলে ছিল না, ও ওখানে গেছিলো ওর ছোটো কাকিমার বাপের বাড়িতে, তো মামার বাড়ি থেকে আসতে দিচ্ছিল না। তো আজকেও আসতে দেবে না, কিন্তু আমার ভালো লাগছে না বলে তাই বললাম না, পাঠিয়ে দাও, আমার দরকার। আসুক, আর পড়তে টরতে যাবে, পড়াটা কামাই হচ্ছে, সব সময়ই তো এদিক সেদিক ঘুরতে যাওয়া হয়, তো সেই জন্য না, মানে পড়াশোনাটাও একটু কামাই হচ্ছে। তো ছেলে এবছর মাধ্যমিক দেবে, মানে 25-এ দেবে। তো যেটা বলছিলাম যে লুচি তো আমরা করি, আমি এবছর করিনি, আমি এখন রাত্রিরে করলাম, তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে। আর চোখ মুখগুলো শুকনো শুকনো লাগছে, মাথাটা ঘষা, আর দেখো কানে দুল পড়ি না, কানে দুল পড়ে না কীরকম অস্বস্তি লাগছে, মনে হচ্ছে গরমের মধ্যে ভালো লাগছে না, গায়ের সঙ্গে ঠেকছে, মনে হচ্ছে জ্বালা জ্বালা করছে। তো এটুকুই বললাম, আর কি বলবো বলো, তোমাদের সঙ্গে অনেকক্ষণ বকবক করছি। তো চলো খেয়ে নিই, রাত হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। চলো একটু সাপোর্ট করো, পাশে থেকো, কারণ আমার হাত ভেঙে গেছিলো যখন, তখন না আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে দিতে পারছি না। তাই তোমরা আমাকে একটু মানে সহযোগিতা করো, তো সহযোগিতা করলেই আমি এগিয়ে যেতে পারবো। হ্যাঁ চলো, তোমরা ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।